প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সেকেন্ড সামেটিভ বাংলা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, শুধু টেস্ট নয়, আগামী 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো চলো সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 7টি। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। আমরা প্রথম থেকে প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, সন্ন্যাসীর পায়ের ধুলো একমাত্র কে পেয়েছিলেন? উত্তর হবে জগদীশবাবু। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিমাইবাবু কোন ট্রেনের প্রতি নজর রাখতে বলল? উত্তর হবে রাতের মেল ট্রেন। আমরা সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা উত্তর। এরপর 3 নম্বর প্রশ্ন, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান? উত্তর হবে একদিন। পরের প্রশ্ন, রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল বাবুজি? বাবুজি হলেন? উত্তর হবে অপূর্ব। নেক্সট 1.5 দাগের প্রশ্ন, কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে? উত্তর হবে পরপদের অর্থের, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান খ। 1.6 দাগের প্রশ্ন, অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে? উত্তর হবে এখানে থাকা অপশান গ, লক্ষ্মীকে। 1.7 দাগের প্রশ্ন, কবিতাটিতে সারথি কাকে বলা হয়েছে? উত্তর হবে ভয়ঙ্করকে। ভীষণ সাজেস্টিভ, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 1.8 দাগের প্রশ্ন, উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো? উত্তর হবে রূপক কর্মধারায়। 1.9 দাগের প্রশ্ন, মেঘ বাহন কে? উত্তর হবে ইন্দ্র। পরবর্তী প্রশ্ন 1.10 দাগে, উল্কা ছোটায় নীল খিলানে? নীল খিলান বলতে এখানে বোঝানো হয়েছে, উত্তর হবে আকাশকে। এই ছিল 1 দাগ থেকে 10টি এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2 দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 11টি শর্ট টাইপ প্রশ্ন রয়েছে। এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 11 নম্বর রয়েছে। আর এই এসিকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি সেই প্রশ্নের ঠিক নিচে, অর্থাৎ প্রতিটা প্রশ্নের ঠিক নিচে তোমরা উত্তর পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে বলেছিলেন? উত্তর হবে 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারী গর্বিত জগদীশবাবু নিচে নেমে এসে বিরাগীকে অভ্যর্থনা না জানানোর জন্য বক্তা হরিদা জগদীশবাবুর উদ্দেশ্যে উদ্ধৃত উক্তিটি করেছেন। বোঝা গেল? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখো উত্তর সহ। এরপর দ্বিতীয় প্রশ্ন, কিন্তু শখ 16 আনাই বোঝায় আছে? কোন প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছেন? বুঝতেই পারছো, পথের দাবি থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। উত্তর হবে বক্তা রেগুন পুলিশের বড় কর্তা নিমাইবাবু গিরিশ মহাপাত্রের পোশাক বা বেশভূষার বাহার প্রসঙ্গে উদ্ধৃত উক্তিটি করেছেন। পরের প্রশ্ন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কী ধরনের কাজ হরিদার অপছন্দ? উত্তর হবে ঘড়ির কাঁটায় সময় বেঁধে নিয়ম করে রোজ একই জীবিকার কাজ করে যাওয়া হরিদার পছন্দ নয়। নেক্সট 2.4 দাগের প্রশ্ন, ভামো যাওয়ার সময় রেল স্টেশনে কার সঙ্গে অপূর্বর সাক্ষাৎ হয়? উত্তর হবে ভামো যাত্রাকালে স্টেশনে গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর সাক্ষাৎ হয়। এরপর 2.5 দাগের প্রশ্ন, হায় বিধিবাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্য থেকে গৃহীত অভিষেক কাব্যাংশের অন্তর্গত উদ্ধৃতাংশে রুক্ষকুলপতি রাবণ এমন মন্তব্য করেছেন, কারণ পুত্র ইন্দ্রজিৎ নিসারণে রামচন্দ্রকে বধ করার পরেও মায়াবলে রামচন্দ্র পুনরায় জেগে উঠে বীরবাহু ও কুম্ভকর্ণকে হত্যা করেছেন।
ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে উত্তরটা দেখে রাখো। এরপর 2.6 দাগের প্রশ্ন, অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। উত্তর হবে পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশ্লেষণে যে সমাস এবং সমাসবদ্ধ পদে পূর্বপদ বা অব্যয়ার্থই প্রাধান্য হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন কুলের সমীপে ইজিক্যাল টু উপকূল, ভিক্ষার অভাব ইজিক্যাল টু দুর্ভিক্ষ। বোঝা গেল। এরপর 2.7 দাগের প্রশ্ন, ধূমকেতুকে কি নামে আখ্যা দেওয়া হয়েছে? উত্তর হবে প্রলয়োল্লাস কবিতায় ধূমকেতুকে সর্বনাশী ও জ্বালামুখী আখ্যায় ভূষিত করা হয়েছে। প্রশ্নগুলো কিন্তু মনোযোগ সহকারে তোমরা পড়ো। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু প্রস্তুতিটা এই শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সাবমিটেবের জন্য নয়, তোমাদের ফাইনাল অর্থাৎ 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য, তাই প্রতিটা প্রশ্ন কিন্তু এখন থেকে গুরুত্ব সহকারে পড়তে হবে। 2.8 দাগের প্রশ্ন, মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম উল্লেখ করো। মেঘে ঢাকা ইজিক্যাল টু মেঘের দ্বারা ঢাকা, তৎপুরুষ সমাস। এরপর 2.9 দাগের প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, কুমার কে? উত্তর হবে এখানে কুমার বলতে দশাননের কুমার বা পুত্র মেঘনাথকে বোঝানো হয়েছে। 2.10 দাগের প্রশ্ন, কাল বৈশাখীর ঝড়ে কি ওড়ার কথা বলা হয়েছে? কাল বৈশাখীর ঝড়ে নতুনের কেতন অর্থাৎ বিজয় পতাকা ওড়ার কথা বলা হয়েছে। এরপর 11 নম্বর প্রশ্ন, কি আর কহিব কনক লঙ্কার দশা, নিম্নরেখ অংশটির সমাস নির্ণয় করো। উত্তর হবে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। এরপর 2.12 দাগের প্রশ্ন, আপাদ মস্তক নিরীক্ষণ করিয়া কহিল, নিম্নরেখ পদটির সমাস নির্ণয় করো। উত্তর হবে অব্যয়ীভাব সমাস। 2.13 দাগের প্রশ্ন, গৌর অঙ্গ যাহার, ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে গৌরাঙ্গ, সমানাধিকার বহুব্রীহি সমাস। এরপর 2.14 দাগের প্রশ্ন, তাদের মনোভাব বুঝতে পারিনি, নিম্নরেখ পদটির সমাস নির্ণয় করো। উত্তর হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। এরপর শেষ যে এসএকিউ টাইপ প্রশ্নটি রয়েছে সেটি হলো 2.15 দাগের প্রশ্ন, ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। উত্তর হবে হর গৌরী ইজিক্যাল টু হর ও গৌরী। এই ছিল 2 দাগ থেকে 15টি এসএকিউ টাইপ প্রশ্ন, যেগুলি আমরা উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3 দাগ, যেখানে রয়েছে 3 মার্কের বড় প্রশ্ন। বলা হচ্ছে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, মূলত গল্প থেকে প্রশ্ন রয়েছে। 2টি প্রশ্ন পরীক্ষাতে পাবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এই 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি। দেখে নাও। প্রথম প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন। বহুরূপী হরিদা পুলিশ সেজে স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। ছেলেগুলো ভয়ে কেঁদে ফেলে। হরিদা তার সাজের বিশ্বাসযোগ্যতার সুনিপুণভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। এরপর 3.2 দাগের প্রশ্ন, এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু, কার প্রসঙ্গে এরূপ মন্তব্য করে? এরূপ মন্তব্য করার কারণ কি? এখানে একটা কথা বলে রাখি, 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে পথের দাবি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, তাই এই পাঠ্যাংশটি খুব ভালো করে না পড়লেও চলবে। যেহেতু সেকেন্ড সাবমিটিভে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই মোটামুটি যে প্রশ্নগুলি আমরা বলছি সেই প্রশ্নগুলি পড়ে নাও। আর আমরা বাংলা বিষয়ে সাজেশন শেয়ার করছি খুব তাড়াতাড়ি। গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ রচনা, খনি প্রভৃতি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য, সেই প্রত্যেকটি ভিডিও পরপর আসছে। এছাড়াও সেকেন্ড সাবমিটিভের জন্য তোমাদের ঠিক কোন প্রশ্নগুলো আসতে পারে বাংলা বিষয়ে, সে বিষয়েও ভিডিও আসতে চলেছে। তাই যারা চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, প্রশ্নটি দেখলে উত্তরটা দেখে নাও। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি রচনাটিতে রেগুন পুলিশ স্টেশনের পুলিশকর্মী জগদীশবাবু বিপ্লবী সন্দেহে আটক গিরিশ মহাপাত্র সম্বন্ধে আলোচ্য মন্তব্যটি করেছেন। রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিক সন্দেহে ধৃত গিরিশ মহাপাত্রের পোশাকের বাহার, তার দুর্বল মলিন চেহারা, খাওয়ার সম্পর্কে মিথ্যা ভাষণ ইত্যাদি জগদীশবাবুর মনে গিরিশ সম্পর্কে বিতৃষ্ণা তৈরি করেছিল। তার ধারণা গিরিশ একজন নিকৃষ্ট শ্রেণীর মানুষ, সে কখনোই বিপ্লবী সব্যসাচী হতে পারেন না, আর তাকে নিয়ে সতর্ক হওয়ার কোনো প্রয়োজন নেই। তাই সে গিরিশ মহাপাত্র সম্পর্কে প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন।
বোঝা গেল নিশ্চয়ই। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে। প্রথমত আমি যেমনটা বললাম যে পথের দাবি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, যেহেতু সেকেন্ড সাবমিটিভে পথের দাবি রচনাংশটি রয়েছে, তাই এখান থেকে যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে রয়েছে পড়ে রাখবে। 5 মার্কের জন্য প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন বহুরূপী থেকে নেওয়া, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, বহুরূপী হরিদার কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তার বিবরণ দাও। এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। আর 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে বহুরূপী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, তাই তেমনটা গুরুত্ব না দিলেও চলবে। তবে এই প্রশ্নগুলো সেকেন্ড সাবমিটিভের জন্য একটু ভালো করে পড়ে নাও। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে কবিতা থেকে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এখানে যে দুটি প্রশ্ন তোমরা দেখছো দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে, ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, নামী পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা পুত্রকে, সে কিসের অঙ্গীকারবদ্ধ হয়, তা শুনে পিতার কি প্রতিক্রিয়া হয়, নিজের ভাষায় লেখো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 6-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 120 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে সিরাজদৌল্লা নাট্যাংশ থেকে দুটি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 4। এখানে যে দুটি প্রশ্ন রয়েছে দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি? ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এরপর রয়েছে প্রশ্নপত্রে 7-এর দাগ, বলা হচ্ছে প্রতিবেদন রচনা করো। এখানে মূলত একটি প্রতিবেদন রচনা করতে হবে। 5 নম্বর রয়েছে, যে প্রতিবেদন রচনাটি এখানে রয়েছে দেখে নাও। জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদ। ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রেখো। এই ছিল বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেকেন্ড ইউনিট টেস্টের কোশ্চেন পেপার। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্নই খুব ভালো করে পড়ো, এখান থেকে প্রশ্ন হুবহু পরীক্ষাতে কমন থাকবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।